কানাডা এবং মেক্সিকোর পরে ট্রাম্পের নিশানায় এবার চীন। বেইজিংয়ের পণ্যে বাড়তি শুল্কের ঘোষণা। আমেরিকার প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন দুই প্রতিবেশী দেশ কানাডা এবং মেক্সিকোর পণ্যে 25% শুল্ক আরোপ করবেন তিনি। ফেব্রুয়ারি থেকেই তা কার্যকর হচ্ছে। এবার তার নিশানায় এশিয়ার দেশ চীন। কানাডা ও মেক্সিকোর পর এবার চীনের উপর 10% শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, যা বিশ্ববাজারে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ট্রাম্প প্রশাসন চীন থেকে আমদানি করা প্রযুক্তি, ইলেকট্রনিক্স, স্টিল, টেক্সটাইল ও গৃহস্থলীর পণ্যের উপর 10% পর্যন্ত নতুন শুল্ক কার্যকর করেছে। এই সিদ্ধান্তের ফলে মার্কিন বাজারে চীনা পণ্যগুলোর দাম বেড়ে গেছে, যা আমেরিকান ব্যবসায়ীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত আমেরিকান কোম্পানিগুলোর উৎপাদন খরচ বাড়িয়ে তুলবে, কারণ তারা দীর্ঘদিন ধরে চীন থেকে সস্তায় কাঁচামাল ও পণ্য আমদানি করছিল। এখন সেই সুবিধা কমে যাওয়ায় মার্কিন বাজারে ভোক্তাদের উপর বাড়তি চাপ পড়বে। এদিকে যুক্তরাষ্ট্রের এই নতুন শুল্ক নীতির প্রতিক্রিয়ায় চীনও চুপ করে বসে নেই। বেইজিং ইতিমধ্যেই আমেরিকান কৃষিপণ্য, গাড়ি এবং প্রযুক্তির উপরে পাল্টা শুল্ক বসিয়েছে। চীনা বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র যদি আমাদের অর্থনীতিকে চাপের মধ্যে ফেলতে চায়, তাহলে আমরা যথাযথ জবাব দেব। আমেরিকার কৃষি ও প্রযুক্তি খাত এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। চীনের এই সিদ্ধান্তের ফলে এখন আমেরিকার অনেক কৃষক এবং প্রযুক্তি প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়তে পারে, কারণ তারা দীর্ঘদিন ধরে চীনের বাজারের উপর নির্ভরশীল ছিল। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের এই বাণিজ্য যুদ্ধ বৈশ্বিক অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা। এর ফলে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়তে পারে, বিশেষ করে ইলেকট্রনিক্স, গাড়ির যন্ত্রাংশ ও খাদ্যপণ্যে। বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী এই শুল্ক যুদ্ধের ফলে বৈশ্বিক বাণিজ্য প্রবৃদ্ধি কমে যেতে পারে এবং বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হতে পারে। বিশেষ করে প্রযুক্তি খাতে এই শুল্ক যুদ্ধের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে, কারণ আমেরিকার অনেক কোম্পানি চীন থেকে কাঁচামাল আমদানি করে তাদের উৎপাদন চালায়।